আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। বৃষ্টিতে ধসে গিয়েছে ঝা চকচকে নবনির্মিত রাস্তার একাংশ। এখনই ব্যবস্থা গ্রহণ করা না হলে রাস্তার বাকি অংশ ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কায় বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দারা। অত্যন্ত নিম্নমানের ও শিডিউল না মেনে কাজ করার জন্য 1 মাসের মধ্যে রাস্তাটি বেহাল হতে শুরু করেছে। ফের চলাচলের দুর্ভোগের আশঙ্কায় ক্ষোভে ফুঁসছে বাসিন্দারা। জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েতের প্রাণ মজুমদার জুম্মার মোড় থেকে বোয়ালমারি হাট মসজিদ পর্যন্ত প্রায় 2 কিমি কাঁচা রাস্তা পথশ্রী প্রকল্পে পাকা করা হয়। এর জন্য ব্যয় হয়েছে প্রায় 68,52,267 টাকা। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা তৈরির কাজ শেষ হতেই বিভিন্ন অংশ থেকে পিচ উঠতে শুরু করেছিল। সে সময় বাসিন্দাদের তরফে বাধা দেওয়া হলেও জোর করে রাস্তার কাজ শেষ করা হয়। বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের নজরদারি ছাড়া রাস্তার কাজ করা হয়েছে। জলধারের পাশে কংক্রিটের পাইলিং ধরা থাকলেও বাঁশ ও প্লাস্টিক দিয়ে পাইলিং দেওয়া হয়েছে। এর ফলে সামান্য ভিত্তিতে সেই পাইলিংয়ের পাশাপাশি রাস্তার একাংশ ধসে গিয়েছে। ওই পথে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। দ্রুত ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বাসিন্দারা। উদ্বোধন কর্তৃপক্ষের নজরে আনা হবে বলে জানান বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বর্ণলতা মল্লিক। কাজ খুব খারাপ হয়েছে। এইটাই এই যে বাইলিং এর কাজ, এটা আগে ছিল বোল্ডারের একটা খুব চেষ্টা করছি, বোল্ডার দিতে পারেনি। মানে এখন কি হয়েছে? এখন তো যে ভাঙে গিয়েছে। কদিনের বৃষ্টিতে? এই কালকের বৃষ্টিতে। এখন কি চাচ্ছেন? এখন তো বাইলিং হলে ভালো হয়, কিভাবে ভালো করা যায়। এখন বোল্ডার তো বর্ষার সময় হবে কিনা সেটাও একটা ব্যাপার আছে, কিন্তু আমার তো এইটাই আবেদন যে বোল্ডারটা দিয়ে যদি বা ঢালাই হয় এরকম একটা হলে পরে সবচেয়ে ভালো হয়। রাস্তাটা কতখানি ভেঙেছে? রাস্তা তো প্রায় 2 ফিট 2.5 ফিট মতো ভেঙে গেছে। কি বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে। কদিন আগে এই রাস্তাটা? এটা তো মাসখানেক ঘটনা, মানে 2 মাস প্লাস হলো। নতুন রাস্তা ভেঙে গেছে। কি না আপনার? আলাউদ্দিন আহমেদ। কোন এলাকাটা? প্রাণবন্দর এলাকা।